দারুণ দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং আইরিশদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংটা একটু খারাপ হলেও বোলিং কিংবা ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই দারুণ করেছে। জয়, সাদমান, শান্তর সেঞ্চুরি, অন্যদিকে মুরাদ, তাইজুল, মিরাজদের ঘূর্ণি। কাপ্তানিতে ব্যাক করে নিজের প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়ে রাখলেন ক্যাপ্টেন শান্ত। তবে ব্যাটিংটা চাপ নিয়ে করেননি তিনি, এনজয় করেছেন পুরো ইনিংসটাই। আমি ব্যাটিংয়ের সময় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্য মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি। চিন্তা করি যে কিভাবে অ্যাজ এ ব্যাটার হিসেবে কন্ট্রিবিউট করতে পারি। এতদিন পর ক্যাপ্টেন্সিতে ফিরে টেস্ট জয় দারুণ উপভোগ করেছেন কাপ্তানি। তবে মাঝের সময়টাও খুব একটা খারাপ কাটেনি শান্তর। ফ্যামিলি টাইমের পাশাপাশি নিজের ইমপ্রুভমেন্টেও কাজ করেছেন তিনি। ক্রিকেটটা আর একটু কীভাবে ইমপ্রুভ করা যায় স্কিল ওয়াইজ, মেন্টালি, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছে। বাট আমি মনে করি যে ওই সময়টা আমার খুব ভালো কেটেছে। ফিরেই শান্তর সেঞ্চুরি, এতেই কি তৃপ্তি? এত অল্পতেই থেমে যেতে চান না এই ব্যাটার। সামনে লম্বা ক্যারিয়ার, ধারাবাহিকতাটা ধরে রাখতে চান, নিজের নামের পাশে আরো রান দেখতে চান, উন্নতি করতে চান ব্যাটিংয়ে। এছাড়া আরো বেশি টেস্ট খেলে করতে চান ইমপ্রুভমেন্ট, অবদান রাখতে চান দেশের হয়ে। সবে মাত্র 38 টেস্ট, যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্টেন্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে। বাট চিন্তা করে করি না, চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্য। সিলেটে আইরিশ স্পিনাররা খারাপ করেনি। মিরপুরের স্পিন বান্ধব উইকেটে আইরিশদের মোকাবেলা করা যাবে তো? শান্ত অবশ্য চাপ নিতে চান না। আইরিশদের বিপক্ষে চ্যালেঞ্জটা ঠিকই থাকবে, তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান ভালোভাবেই। মিরপুরে যে কোনো অপোনেন্ট, যে কোনো বোলিংয়ের এগেনস্টে অলওয়েজ চ্যালেঞ্জ থাকে। বাড়তি আলাদা কোনোভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা কিভাবে আমরা হ্যান্ডেল করি এটা ইম্পর্টেন্ট। মিরপুরে পাখির চোখ থাকবে মুশির উপর, বাংলাদেশের একমাত্র প্লেয়ার যিনি কিনা খেলতে যাচ্ছেন নিজের 100তম টেস্ট। এমন মুহূর্তে কেমন আয়োজন থাকবে দল থেকে? এছাড়া মুরাদের বোলিং নিয়েও ইমপ্রেসড ক্যাপ্টেন। প্লেয়াররা আমরা চাই ওই দিনটা বা ওই পুরো 5টা দিন আমরা উপভোগ করব। মুরাদের বিষয় যেটা বলবো, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় ও কিন্তু অনেকটা সিরিজ ধরে বসেছিল, সুযোগ পাচ্ছিল না। বাট ফার্স্ট ক্লাস ও প্রতি বছর খেলে, প্রতি বছর পারফর্ম করে। ওর স্ট্যাট যদি আপনারা দেখেন খুবই ভালো। কোনো অঘটন ঘটেনি, যেমনটা ভাবা হচ্ছিল তেমনটাই হয়েছে। সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে বাংলাদেশ ইনিংস ব্যবধান এবং 47 রানে হারিয়ে দিয়েছে। কাপ্তান শান্ত আসলে বলছিলেন যে এমন ম্যাচ তিনি আসলে বারবার উপভোগ করতে চান, এমন ম্যাচটি খেলতে চান। প্লেয়ারদের এমন পারফরমেন্স, বোলার কিংবা ব্যাটার সবার এমন দুর্দান্ত পারফরমেন্সটা উপভোগ করেছেন। কাপ্তানিতে আবারও ফিরে নিজের ইনিংসটাও তিনি উপভোগ করেছেন। এখন মিরপুরে বাংলাদেশ কেমন করে, আয়ারল্যান্ডকে কিভাবে ধসিয়ে দেয় এবং কিভাবে তাদের হোয়াইট ওয়াশ করে, তাই দেখার অপেক্ষা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।